আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। কথাগুলো যদি কাজে লাগে তাহলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করব এবং যদি বাস্তবায়িত হয় তাহলে কৃতজ্ঞ থাকব। চলতি দাবদাহের পর স্বস্তির বৃষ্টি একটু হলে প্রশান্তি দিয়েছে। যাদের শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে তাদের কথা বাদ, যারা শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বসবাস করেন না তার দিকে তাকিয়ে দেখুন কষ্ট কাহাকে বলে। যা হোক, আমার মেইন পয়েন্ট ওখানে না। আমার মেইন পয়েন্ট অবলাদের জন্য। আপনার আশেপাশে দেখুন কত ধরনের মানুষের উপর নির্ভরশীল জীবজন্তু পশু পাখি আছে যারা নিজের আয় রোজগার করতে পারে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, আমাদের উপর নির্ভরশীল। তাদের কি বেঁচে থাকার অধিকার নেই? আল্লাহ তাআলা এইসব জীবজন্তু পাক পাখলিকে মানুষের উপর নির্ভরশীল করে দিয়েছেন। আমরা যদি আমাদের এই দায়িত্বটুকু যথাযথভাবে পালন না করি, পরকালে কি জবাব দিব? বন্ধুগণ, যেসব জীবজন্তু মানুষের মুখাপেক্ষী, আমরা তাদের আমাদের সাধ্যমতো খাবার দিয়ে তাদের বেঁচে থাকাটুকু নিশ্চিত করতে চাই। আমার আহ্বান থাকবে এইসব পরনির্ভরশীল জীবজন্তুদের খাবার দিয়ে একটু বাঁচিয়ে রাখবেন দয়া করে। একটা বিড়াল আপনার খাবার দিকে তাকিয়ে আছে, করুণ সুরে ম্যাও 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 করে ডাকছে, কিছু খাবার চাই, কিছু খাবার, একটু খাবার। আপনি তার কথা বোঝার চেষ্টা করুন তো। তার কথা বোঝার মতো ক্ষমতা আমাদের নেই ঠিকই, কিন্তু তার যে ক্ষুধা, তার যে আর্তচিৎকার, এটা নিশ্চয়ই মানসিকভাবে আপনি উপলব্ধি করবেন, আমার বিশ্বাস। আপনি বিড়ালটাকে কিছু খাবার দেন, তার পেট ভরুক, উদর ভরুক, সে আপনাকে কিন্তু বিরক্ত করবে না, সে দূরে যায় ঘুমায় থাকবে। এই অসহায় অবলা প্রাণীটার মতো অন্যান্য যেসব অবলা প্রাণী আছে, একটু খাবার, একটু খাবার দিয়ে তাদের বাঁচিয়ে রাখি। দেখুন তো আপনার আশেপাশে যেসব বিড়াল, বিশেষ করে বিড়ালের কথা এই জন্য বলছি, বিড়াল শান্ত প্রাণী এবং বিড়ালের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে অপরিষ্কার জায়গায় বসে না, ঘুমায় না, শোয় না। দেখুন তো একটা স্বাস্থ্যবান বিড়াল পান নাকি? আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি যে বিড়ালগুলো দেখেন হাড্ডিসার, কঙ্কালসার, খুব অসহায়। নিজেকে ওই স্থানে একটু কল্পনা করে দেখুন বন্ধুগণ, দেখবেন পৃথিবীটা কেমন। যাই হোক, আরেকটি কথা, এই তীব্র দাবদাহে পাখিদের অবস্থাও ঠিক করুন। পানি নেই, খাবার নেই, বাসা থেকে বের হওয়ার পরিস্থিতিটা নেই। আমরা আমাদের আমাদের ক্ষুদ্র প্রয়াসে এদের একটু প্রশান্তি দিতে পারে। সেটা কি? দইয়ের হাঁড়ি, মালসা, মাটির পাত্র, একটু টিনের কৌটা বা প্লাস্টিকের বোতল কাটা, এর ভিতরে একটু পানি, একটু খাবার রেখে তাদের উদ্দেশ্যে রেখে দেই, তাহলে তারা দেখা যাচ্ছে যে গোসল বা খাবার পানি ওখান থেকে নিতে পারবে। একটু খাবার, কত টাকাই বা খরচ হবে বলেন? এই অল্প কিছু খরচের জন্য আপনি মানসিক শান্তি পাবেন আমি নিশ্চিত। আপনি মানসিক শান্তি পাবেন এটা আমি নিশ্চিত। আর আপনার এই একটু মহানুভবতায় এইসব প্রাণীকুল একটু স্বস্তি পাবে, বেঁচে যাবে, হয়তো দোয়াও করবে, আমি জানি না, হয়তো দোয়াও করবে। এটা ভালো কাজ, এটা যদি ভালো কাজ হয় আপনি এই ভালো কাজের প্রতিদান নিশ্চয়ই পাবেন। পরিশেষে একটা কথা বললেই নয় বন্ধুগণ, চাষের জমি কমে যাচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে,
আপনি বড় অট্টালিকায় বসবাস করেন, আপনি দামি গাড়িতে চড়েন, দামি পোশাক পরেন, আপনার যদি পেটে খাবার না থাকে, আপনি ভেবে দেখুন পরিস্থিতিটা। তাই আসুন, ছাদে হোক, উঠানে হোক, ব্যালকনি হোক, কার্নিশ হোক, যেখানেই হোক, যেখানে সুযোগ থাকবে একটা দুটো গাছ, যেমন ধরুন ঢেঁড়স গাছ, দুটো ঢেঁড়স গাছ হলে আপনার ঢেঁড়সের চাহিদা পূরণ। তিনটে মরিচের গাছ, একটা লাউ গাছ, একটা শশা গাছ, কোনো রকম ভাবে যা হোক, প্রয়োজনে আপনার পাশের কৃষি অফিসের পরামর্শ নিন, নিজের খাবার নিজের উৎপাদন করুন, যা হোক কিছু একটা, যেটা আপনি উৎপাদন করবেন সেটা অন্তত বাজার থেকে কেনা লাগবে না। এতে মানসিক প্রশান্তি আছে যেমন, তেমন আপনার পুষ্টির চাহিদা, ফ্রেশ ফুড পাওয়ার একটা ভয় থাকবে। আপনি ভাড়া বাড়িতে আছেন, তাতে সমস্যা নেই তো, একটা দুইটা ঢেঁড়স গাছ লাগাইতে আপনার আহামরি জমি লাগবে না, দুইটা কৌটাই যথেষ্ট। পাঁচটা মরিচ গাছ লাগাইতে আপনার আহামরি জমি লাগবে না, পাঁচটা কৌটাই যথেষ্ট। তাই আসুন, অবলা, পরনির্ভরশীল, পক্ষীকুল, জীবজন্তুকুল যারা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, তাদের খাবার দিয়ে, পানি দিয়ে বাঁচাই, পরিবেশ রক্ষা করি, গাছ লাগাই, যার যেমন সাধ্য আছে দুটো, একটা, পাঁচটা, হোক না পরের জমি, হোক না সরকারি জমি, হোক না সরকারি রাস্তা, আর নিজের প্রয়োজনে নিজের খাবার কিছু অংশ, কিছু অন্তত উৎপাদন করে খাই। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।